মনোরঞ্জন দিতে হবে তো মানুষকে। হ্যাঁ, মনোরঞ্জন দিতে হবে, মনোরঞ্জন না দিলে হবে না। কি ঠিক কিনা? একদম ঠিক, দরকার আছে। এবার পারলে এবার দর্শকদেরকে দৌড়াই দেবো, মহিলা দর্শকদের যারা তোদেরকে দেবো একটা করে পাই সবাই। হ্যাঁ, ঠিক আছে, গার্জিয়ান নাম দেখো, তাহলে ওরা আনন্দ পাবে খেলাতে। শিক্ষিকাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অডিও ভাইরাল ঘিরে বিতর্ক। প্রাথমিক স্কুলে শিক্ষিকাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামীকে ঘিরে জেলায় বিতর্ক দানা বেঁধেছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও উত্তর বাংলা সংবাদের পক্ষ থেকে ওই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অডিওটি ভাইরাল হওয়ার পর রাজনারায়ণ গোস্বামী প্রকাশ্যে অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, ওই অডিও তার কণ্ঠস্বর নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি তৈরি করা হয়েছে। তাকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে হেয় প্রতিপন্ন করতেই দলের অন্দর থেকেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে শনিবার বিকেলে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজনারায়ণ গোস্বামী। পাশাপাশি বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানান তিনি। তার দাবি, নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে। এদিকে বিতর্ক প্রকাশ্যে আসতেই বিরোধী দলগুলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। একজন শাসক দলের শিক্ষক সংগঠনের নেতার বিরুদ্ধে মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। তাদের বক্তব্য, অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নৈতিক দায়বদ্ধতার প্রশ্নটিও গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। সব মিলিয়ে অডিওর সত্যতা যাচাই ও তদন্তের ফলাফলের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। অভিযোগ প্রমাণিত হলে যেমন কঠোর পদক্ষেপের দাবি উঠবে, তেমনি অভিযোগ ভিত্তিহীন হলে তা প্রমাণ করাও সমানভাবে জরুরি। এই ভারসাম্যপূর্ণ অবস্থানে আপাতত দাঁড়িয়ে রয়েছে বালুরঘাটের এই বিতর্ক। টাইট আছে কেন লুজ আছে তাহলে বোঝা যায়, ওখানে বয়সটা বোঝা যাবে। ওদেরটাই বেশি করে দৌড়াবো এবার। হ্যাঁ, একদম এনার্জি পাবে না তো। না, এনার্জি পাবে না তো। আগে দৌড়ে দাও। প্রথম দিন ট্রায়াল করাবো, তাহলে ফাইনাল হবে, তাহলে 2 দিন তো দেখতে পাই। বুঝলি তো, একদিনে হবে না। হ্যাঁ, ঠিক আছে। সবথেকে দাদা বলি একটা কথা, যেহেতু আমি দ্বিতীয়বার আবার জেলা সভাপতি হয়েছি, অনেকেরই হয়তো পছন্দ নাও হতে পারে, সেহেতু আমি দীর্ঘ 9 দিন ধরে আমি কলকাতায় ছিলাম। মেডিকাতে আমার মিসেসের ট্রিটমেন্ট চলছে, আমি কালকেই ফিরেছি কলকাতা থেকে। এটা কবে হয়েছে জানি না, তবে আজকে খেলার মাঠে গিয়ে আমাকে আপনারা পত্রকার করছে আমাকে, এবং আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এটা আদৌ আমার কণ্ঠস্বর নয়। এখন এআই অ্যাপে যে কোনো কণ্ঠস্বর ভাইরাল করে অন্যভাবে বিভ্রান্তিকর এবং কুরুচিকর, এর থেকেও বিভ্রান্তিকর মন্তব্য করে সেটা ভাইরাল করতেই পারে কারা। তো আমি মনে করি যেটাকে, এটা হীন মানসিকতার মস্তিষ্ক যাদের, তারা এরকম করবে একটা। এটা ভিডিও নয়, এটা অডিও যে কোনো সময় করা যায়। আমি বলছি এটা আমাকে বদনাম করার সারেও এটা একটা চক্রান্ত। সেটা কে করেছে, কারা করেছে জানি না, তবে লেখা আছে ওখানে ব্যাড পলিটিক্স। তাহলে এটা আমরা বুঝতে পারছেন যে ব্যাড পলিটিক্স মানেই হচ্ছে একজন পলিটিশিয়ানকে কীভাবে বদনাম করা যায়, তারই একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। আমি অলরেডি সাইবার ক্রাইমে একটা কমপ্লেন দিচ্ছি আজকেই, যে এটা নিয়ে ওরা ইমিডিয়েট এটাকে বন্ধ করার করুন, নাহলে আইনের দ্বারস্থ নিশ্চয়ই আমি হবো। এটা মান সম্মানের ব্যাপার। এটা সোশ্যাল মিডিয়ায় একটি অডিও আমাদের কাছে এসে পৌঁছেছে, মিডিয়ার পক্ষ থেকে ফোনাফোনি হচ্ছে। অডিওর কি আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা শুনতে পেলাম এই অডিওতে তৃণমূলের শিক্ষক সেলের জেলার নেতার বক্তব্য, এবং সেই বক্তব্যে পরিষ্কারভাবে যে মহিলাদের সম্বন্ধে যে কথোপকথন, সেটা শুনে খুব খারাপ লাগলো। কেন, মহিলারা মায়ের জাত, প্রত্যেকে পরিবারে আছে। একটি রাজনৈতিক দলের যে কি ধরনের কালচার তৃণমূল যারা করেন, তাদের বিষয়গুলো শোনা উচিত, জানা উচিত। দক্ষিণ দিনাজপুরের মানুষের জানা উচিত যে আমরা বরাবরই অভিযোগ করে আসছি যে তৃণমূলের দ্বারা মহিলাদের, মায়েদের এবং এই রাজ্যের উন্নতি কখনোই সম্ভব নয়। তারা রাজনীতি করতে গিয়ে যেভাবে মহিলাদের সম্মান নিয়ে কথা বলে, এটা প্রচণ্ড লজ্জাকর বিষয়। আপনারা যারা এখনও তৃণমূল করে লাফালাফি করেন, তাদের এই বক্তব্যগুলো শোনা উচিত, জানা উচিত।
এবং সর্বোপরি যে তৃণমূলের এই ধরনের লোকেরাই সম্পদ। আমরা শেখ শাহজাহানের কথা শুনেছি, আমদূরে সরালে তাহলে বাড়ির মহিলারা, বাড়ির বাচ্চারা কেউ আগামী দিনে সুরক্ষিত থাকবে না। ধন্যবাদ। অডিওটা আমি শুনলাম, যদিও এখন তার মনে হচ্ছে তারই গলার স্বর ওটা। ঘটনাটা হচ্ছে যা কথোপকথন শুনে বুঝলাম যে কোনো আরেক শিক্ষকের সঙ্গে তার কথোপকথন হচ্ছে এবং সেটা ইয়ার্কির ছলেই হচ্ছে শুনলাম। যাই হোক, ইয়ার্কির ছলে হোক যাই হোক, আমরা শিক্ষক সমাজ এবং শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করি এবং নেতৃত্ব দিই। আমাদেরকে অবশ্যই শালীনতা রেখেই সব কিছু কথাবার্তা বলা উচিত, তাছাড়া আমাদের সমাজের কাছে বার্তাটা খারাপ যাবে। এবং যে কথাবার্তাগুলো হলো ওগুলো অবশ্যই বলা উচিত, অবশ্যই শাসক সমাজ তো অবশ্যই তাদের তো দায়িত্ব অনেক বেশি। আমরা বিরোধী সংগঠন, কিন্তু শিক্ষক হিসাবে এইসব মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা উচিত না, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তার জন্য আমাদেরকে ভাবা উচিত সবসময়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।